সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের গণিতের সমাধান ধারাবাহিকতা নিয়ে। আজকে হচ্ছে তোমাদের গত যে প্রথম অধ্যায়ে গুণের তিন চারটি ভিডিও আমি পাবলিশ করেছি, সেখানে গুণের বিভিন্ন প্রক্রিয়া, সহজ নিয়ম এবং খালিঘর পূরণ নিয়ে। যদি সেগুলো মিস করে থাকো, এই মুহূর্তে একটা লিঙ্ক আছে, দেখো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে আমরা অনুশীলনী 1-এর এখানে সমস্যা আছে 1, 2, 3, এই তিনটা সমস্যা রয়েছে। এর মধ্যে দুইটা হচ্ছে গুণ করো, আর একটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো, আর একটা হচ্ছে খালিঘর, আর একটা এখানে ডাকের একটি সমস্যা রয়েছে। তো আমি এখানে আজকে যেটা করব সেটা 1 এবং 2 নম্বর আমি করে দেখাবো। কালকে হবে সহজ পদ্ধতিতে গুণ। এর পরবর্তী ভিডিওটা 4 নম্বর নিয়ে করব। তারপরে আমি 5 নম্বর একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথমে কি আছে, অনুশীলনী 1-এ আছে গুণ। তো এখানে আমরা সবগুলো সমস্যার সমাধান করব না, তোমরা সমস্যার সমাধান করবা বেশিরভাগ। আমি শুধু তোমাদেরকে রাস্তাটা বলে দিচ্ছি যে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। আমি এখান থেকে 1 নম্বর, তারপর 5 নম্বর এবং 9 নম্বর এই তিনটা সমস্যার সমাধান করব। অনুশীলনী 1-এর 1 নম্বর, তাহলে 1 নম্বর এখানে 1-এর 1 যেটা দেওয়া আছে 1, 2, 3 মানে 123 গুণ হচ্ছে 321। তো আমরা এত বড় গুণটা পাশাপাশি করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। তো উপর নিচে যদি আমরা গুণ করি, আমি এই পাশে লিখি, উপর নিচে গুণ করলে এটা কত আছে 123, তারপর কত আছে 321। তো এখানে গুণ্য গুণক যদি পরিবর্তন হয়, মানের কখনো পরিবর্তন হয় না, সেটা আমরা জানি। তো আমাদের গুণের নিয়মটা কি, আমরা প্রথম যে প্রক্রিয়াটা করেছিলাম প্রথম ভিডিওতে, আমরা বলেছিলাম গুণক যা আছে সেখানে ডান পাশ থেকে আমরা একটা অঙ্ক দ্বারা গুণ্যকে আমরা গুণ করে আসব, একটা অঙ্ক দ্বারা সবগুলোকে গুণ করব। এই আমরা এক দ্বারা এটাকে গুণ করব, তারপর আবার এটাকে, তারপর এটাকে। যদিও এটা তোমরা জানো, তারপর আমি একটু রিপিট করছি যারা না জানো একান্তই। 3 একে 3, তারপর হচ্ছে 2 একে 2, 1 একে 1। আমরা কিন্তু এবার একটা এই অঙ্কটা দ্বারা আমরা এটাকে সবগুলোকে গুণ করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা গুণ করব কোথায়, এটা শেষ, আমাদের এই অঙ্ক শেষ, আমাদের এখন বাম দিকে সরে আসতে হবে। কেন বাম দিকে সরে আসছি, কারণ আমরা একক দশক গণনার সময় আমরা কিন্তু ডান দিক থেকে গুনে গুনে আমরা বাম দিকে আসি। তাহলে এটা কত আছে, এটা 2। যেহেতু 2 আছে, আমরা এটা দিয়ে আবার এই পুরো এগুলোকে গুণ করতে হবে। তাহলে আমি 3 দুগুণে 6, এখন 6টা বসাবো কোথায়, এখানে না এখানে নাকি এখানে? এইখানে আমরা দেখেছি আমরা এখানে বসাই। কেন বসাচ্ছি এটা একটু বলি। একক দশক, এটা কিন্তু দশকের স্থান, তাই না? এই জন্য আমরা একক দশক, এই দশকের স্থান থেকে বসিয়ে বসিয়ে আমরা যাব। তাই আমরা গুণ করি, এখানে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এখানে শূন্য দেয়, ঠিক আছে, শূন্য দিতে পারো, এতে কোনো সমস্যা নাই, কারণ আমরা একটা ঘর ফাঁকা রাখলে খারাপ দেখা যাচ্ছে, অথবা আমাদের পরবর্তীতে যোগ করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে, তাই আমরা এটাকে ব্লক করে দিলাম। ঠিক আছে, ব্লক করে দিলাম। এখন আমাদের কোনটা দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে। তাহলে এটা একক দশক শতক, শতক স্থান থেকে করতে হবে। তাহলে একক দশক শতক এই ঘর থেকে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, অথবা এটার আর একটা নিয়ম আছে, সেটা আমি বলতেছি একটু পরে। আমরা আগে এটা গুণ করি। 3 3 গুণ করলে কত হবে, 3 3 9, তাহলে একক দশক শতক এই ঘর থেকে হবে 9। তারপর 3 দুগুণে 6, 3 একে 3। এখানে আমরা এই দুইটাকে সমান করার জন্য দুইটা শূন্য দিতে পারি। তো এখন শর্টকাট পদ্ধতিটা কি, শর্টকাট পদ্ধতিটা বলতে এখানে শর্টকাট না, আমরা এখানে মানে সরাসরি বসাবো, যেটা আমরা যত ঘর ছেড়ে দিব ততটা শূন্য দিব। যেমন আমরা প্রথমে একটা ঘর ছেড়ে দিয়েছিলাম, এই জন্য একটা শূন্য দিয়ে এখান থেকে বসিয়ে আসছি আমরা। তারপরেরটায় আমরা দুটো ঘর ছেড়ে দিয়েছি, 1 2, এই জন্য দুইটা শূন্য দিয়ে তারপর এখান থেকে শুরু করে দিয়েছি। তার পরবর্তী প্রসেসটা কি, আমাদের যোগ করতে হবে। 3 0 0 যোগ করলে 3, 2 6 যোগ করলে হচ্ছে 8, 1 আর 4 5, 5 আর 9 হচ্ছে 14, 14 4 হাতের আছে 1, 1 আর 2 3, 3 আর 6 হচ্ছে 9, সরি, তারপর হচ্ছে 3। তো এখন আমরা এই ফলটা আমরা বসাবো 39,483। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই একটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা যখন এভাবে অঙ্কগুলো বসাবা, একটা নিচে নিচে আসতে হবে, মানে সুন্দর একটি এখানে সারি হবে। এই সারিটা যাতে থাকে সেই বিষয়টা কিন্তু তোমরা নিশ্চিত করবা, নতুবা তোমরা যোগ করার ক্ষেত্রে এটা মানে ভিন্ন হতে পারে, একটার মধ্যে অন্যটা চলে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা 1 নম্বরটা করে দেখালাম। আমরা এখন 5 নম্বরটা যদি করি, 5 নম্বরটা হচ্ছে 8 9 7
6 মানে হচ্ছে 8976 গুণ করব 956 দ্বারা। এটাকে আমরা গুণফলটা এখানে বসাবো। ঠিক আছে, আমি গুণফলটা বসাবো। তো গুণফলটা এটা আমরা কিন্তু এইভাবে করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, এটাকে উপর নিচে গুণ করতে হবে। আমি এখানে 956 আমি বসালাম, তো আমাদেরকে গুণ করতে হবে। তো আগের মতোই আমরা একক স্থান থেকে শুরু করব। 6 6 36, হাতের আছে 3, 6 7 42, 42 আর 3 তো 6 7 42 আর 3 3 হচ্ছে 45, 45 এর 5, হাতের আছে কিন্তু 4, 4 নং 6 নং 54, 54 আর 4 58, 58 8, হাতের আছে 5, 6 8 48, 48 আর 5 48 49, 50 51 52 53, এই 53। তো আমি এখানে কি করেছি, একটা নিচে কিন্তু আর একটা বসিয়েছি, তাই না? এই কাজটা তোমরা করবা। তো একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, আমরা একটা শর্টকাট যে নিয়মটা, একটা ঘর আমরা শেষ করে ফেললাম, ওই পাশ থেকে শুরু করবো, ওই জন্য এখানে একটা শূন্য দিব। কেন দিয়েছি, তোমাকে যদি টিচার প্রশ্ন করে বা ছোটরা প্রশ্ন করে তাহলে কিন্তু তুমি উত্তরটা দিয়ে দিবা যে এটা দশক স্থান, এটা শুরু হয়েছে, এই জন্য আমরা দশক স্থানের নিচ থেকে বসিয়ে যাব। তো 5 6 30, হাতের আছে 3, 5 7 35, 35 আর 3 38, হাতের আছে 3, 5 নং 45, 45 আর 3 হচ্ছে 48, 48 এর 8, হাতের আছে 4, 5 8 40 আর 4 হচ্ছে 44। তো আমরা একক দশক শতক এটা থেকে আমরা শুরু করব। তাহলে 6 নং 54, 54 4 একক, আমরা যদি সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা না ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি 6 নং একক দশক, একক দশক এই দুইটা শূন্য আমরা তারপর এখান থেকে বসাবো। 6 নং 54, হাতের আছে কত 5, 7 নং 63 আর 5 হচ্ছে 68, 68 8, হাতের আছে 6, 9 নং 81 আর 6 হচ্ছে 87, 87 7, হাতের আছে 8, 8 নং 72 আর 8 হচ্ছে 80। এবার আমরা যোগ করে ফেলি, 6 5 8 আর 8 16, 16 আর 4 20, 20 এর 0, হাতের আছে 2, 3 আর 2 5, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 এর 1, হাতের হচ্ছে 2, 5 আর 2 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 8, হাতের আছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 0 5, 8 এর 8। তাহলে আমরা এটা লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 85 লক্ষ 81 হাজার, 85 লক্ষ 81 হাজার 56। এটা হচ্ছে আমাদের 5 নম্বর যে সমস্যাটি ছিল, 5 নম্বর সমস্যার সমাধান। তারপর আমরা এখানে 9 নম্বর যে সমস্যাটি আছে, 9 নম্বর সমস্যাটির আমরা সমাধান করব। 9 নম্বর আছে কত, 7 0 1 0 গুণ 1 4 0। তো আমরা এটাকে যদি আমরা একটু গুণ করে দেখাই, আমরা উপর নিচে গুণ করি, 7 0 1 0 1 4 0। এটাকে কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা দেখিয়েছিলাম, কারণ ডান পাশে যদি শূন্য থাকে আমরা এই শূন্যগুলা বাদ দিয়ে দিব, আমরা এই দুইটা শূন্য বাদ দিয়ে দিই, আমরা এখানে রাখলাম, এটা কিন্তু আমরা ফলে নিব। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে গুণ করি, 4 1 4, 4 0 0, 4 7 28। এই যে আমি বাদ দিলাম, কেন বাদ দিলাম সেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে কথা বলেছি, একটু দয়া করে এই ভিডিওটা তোমরা দেখে নিও। এখন আমরা এটাকে গুণ করব, একক, এটা দশক স্থান, এই জন্য এখান থেকে শুরু করব, 1 1 1 আর এখানে একটা শূন্য দিয়ে দিব, 1 0 0 1 0, 7 1 7। এবার আমরা যদি যোগ করি, 4 1 8 7 আর 2 9। তো এখন আমরা কি করবো, এখানে কয়টা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, এই দুইটা শূন্য বসাই দিব। তাহলে এখানে 9 লক্ষ 81 হাজার 400, 9 লক্ষ 81 হাজার 400। তো এই পদ্ধতিটার জন্য এটা কিন্তু একটা চমৎকার পদ্ধতি, আমাদের সময় অনেকগুলা বাঁচিয়ে দেয়। তো এই পূর্বের ভিডিওগুলো দেখলে তোমরা এই যে একটা সুন্দর নিয়ম সেটা সম্পর্কে জানতে পারবে। আর এখানে বলে দিচ্ছি আমি একটু, যে সেটা হচ্ছে যদি আমাদের ডান পাশে গুণ্য গুণক উভয়ের থাকে বা একটার থাকে, শূন্য থাকলে শূন্যটা আমরা বাদ দিয়ে বাকিগুলো গুণ করব, গুণ করার পর শূন্যগুলো আমরা বসিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওটা হবে তোমাদের 2 নম্বর যে সমস্যা আছে, 2 নম্বর সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে।